দইবা বলে ও নবীজি আওরাত হল তাজুদের নামাজের বিনিময়ে ফায়দা মন কিলা হইবা বলে তাজুদের সময় যদি একজন আওরতে খুঁজে আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমারে সালেহ আওলাদ হল দে আয় আল্লাহ আমারে সালেহ স্বামী ও স্বামী মিলাইয়া দেও নেক স্বামী মিলাই দেও আয় আল্লাহ আমারে সালেহ আওলাদ হল দেও আয়েশা এই আওরত এবং এই মেয়ে কম সময়ের ভিতরে ভাগ্যবান বনিয়া যাইবা হযরতে আয়েশায় ফরমাইলা যে আমি লগে লগে ইটারে আমল করিয়া নিলাম হুক সুবহানাল্লাহ আমরা অন্য যতজন আছি দেখি আত উঠাইন চাইন তাজুদের নমাজ আমরার মাঝে আসেনি না খোঁজনে তাজুদের নমাজ আপনারা পড়েন দেখি আত থান উঠাইন চাইন তাজুদের নমাজ আলহামদুলিল্লাহ একজন দেখি আর রিরি দেখা যার আর বাকি 0 আমরা সারা আজকে যদি আমি আপনার তোরে সারারে তাজুদের নমাজের লাইন বাথাই দেই তে আপনারা পড়িবানি পড়িবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এশার নমাজ শেষ হওয়ার পরে উইতিরের নমাজ শেষ হওয়ার পরে তাজুদের নমাজ আরম্ভ করো আর যদি পারো না 4 রাকাত পর্যন্ত পড়ো 2 রাকাতি নহল নিয়ত করিয়া যদি দাইমি 4 রাকাত পড়িয়া বিশ্রাম করো রাত উঠারও দরকার নাই অজু করতায় খে অজুর পানি দিত খারে চালাইতায় চালাইবারও দরকার নাই কিয়ামতের দিন আপনি তাজুদ গুজার বলিয়া আপনার নামায় আমলও আপনি পাইবা হোক সুবহানাল্লাহ না কোনো মেসাব আসন না কোনো মুফতি আসন হইতা বলে এশার নমাজ বাদে তাজুদের নমাজ হইতো না এশার নমাজ শেষ তাজুদ আরম্ভ হোক সুবহানাল্লাহ আপনারা 4 রাকাত বেশ পারেন না 4 রাকাত নমাজ 2 রাকাতি করে তাজুদ নফল হইয়া পড়িয়া দাইমি যাইন না আপনি কাল কিয়ামতের দিন আব্দুল কাদের জিলানীর পিছনে তাকবা হোক সুবহানাল্লাহ শাহ ওলিউল্লাহর পিছনে তাকবা জুনায়েদ বাগদাদির পিছনে তাকবা এখন আইনে শেষ রাত আপনি উঠিতা অনেক অসুবিধা হইতে পারে তাহলে এই অসুবিধা যখন হই যাইব তাজুদের নমাজ তো আপনার মিস যাবার কথা নাই এশার নমাজ শেষ হইব আমার মা বইন হলে যদি হইন বলে আমি 4 রাকাত দাইমি আমল করিয়া যাইতাম আল্লাহর ওয়াদা এই বইন্ডে এই বাইরে আল্লাহ তাআলা দৌলতে ঈমান দিলাওয়া জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিনে নিষ্পাপ বানাইয়া এই বইন এবং বাইরে জমিন থেকে আল্লাহ উঠাইবা এক বাচ্চা পড়ার ছাত্র যদি তাজুদের নামাজ পড়িয়া যায় তার দিলের মধ্যে যদি চাকরি এবং ডাক্তারি অন্য কোনো মকসুদ নেক অবস্থায় তাকিয়ে থাকে আল্লাহর ওয়াদা ওই বাচ্চারে মকসুদের মধ্যে পৌঁছাইয়া দেওয়া হোক সুবহানাল্লাহ অত সুন্দর লাইন আল্লাহ রব্বুল আলামিনে আমরারে দিয়া দিছইন আজ আমরা ইটা আড়াইয়া বেকার বইয়া হোটেলে বাজারে গফরিয়া এই সময়টা কাটাই কিন্তু তাজুদের নামাজ ফলাখানটা একবারে সুজা রানি কোন যাই কত সুজা এই তাজুদের নামাজ আপনারা আমল করেন হযরতে আয়েশা ফরমাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা রাত তাজুদের নামাজ মিস হইছে না নবী যে তাজুদের নামাজ আদায় করিয়া গেলা আজ যদি আমার একজন বোন এশার নামাজ শেষ করার পরে বেশি খাম নাই 4 রাকাত তাজুদের নামাজ 2 রাকাতি আদায় করিয়া যায় এই বনির আপনার পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে উদয় হইব আমার এক মা এক মুরব্বী যদি 2 রাকাত 4 রাকাত তাজুদের নামাজ এশার নামাজের পরে আদায় করিয়া যায় আমার এই মুরব্বী সাহাবর কবর আল্লাহ নূরের বাতি লাগাই দিলাইব আমার মুসলমান আমার জওয়ান হল রাসূল ওয়ালা আমল সাহাবা ওয়ালা আমল
দুনিয়া জমিন কর ভাগ্যবান হইবাই অভাব রে আল্লাহ দূর করিয়া দিবা পরেশানি আল্লাহ দূর করিয়া দিবা বেপরদামি আইতো না এই পরিবারের মধ্যে আল্লাহ রহমত জারি থাকব এই পরিবারের মধ্যে আল্লাহর জিকির জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিবার বদ্দিনী রইত নাই এই পরিবারও কোনো শয়তানি রইত নাই এই পরিবারের মধ্যে আপনার আল্লাহ ওয়ালা মুআমেলা তাহব আল্লাহর দিদার তাহব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার কোলের মধ্যে আল্লাহ তাআলা রাখলা তখন নবীজির না ভাই আসলা না নবীজির বাবা আসলা না নবীজির অন্য কেউ দরদি আসলা একমাত্র ডাইরেক্ট দরদি আল্লাহ যে মার কোন আল্লাহ নবীজির বইলা সেই মা নবীজির কিন্তু মা এরপরেও মুসলমান চিন্তা করো মুসলমান নবীজির আম্মা যান নবীজির বাবা যদিও নাই কিন্তু নবীজির বাবাও গয়ের মুসলমান আল্লাহ রব্বুল আলামিনে নবীজির মার দিলর মধ্যে অতটুক মায়া মোহাব্বত দিয়া দিলা অতটুক মানামানির আওসাফ দিয়া দিলা যে আল্লাহ তাআলা এক গয়ের মুসলমানের কুল নবীজির লালন পালন নবীজির জন্ম আল্লাহ দিলা হোক সুবহানাল্লাহ নবীজির মা গায়ের মুসলমান নবীজির বাবা গায়ের মুসলমান আমি রাতাবাড়ি থোয়ার পরে 2-3 মৌলবী তো গরম হয়ে গেছিলাম কইসইন এর লগে বস লাগবো বাদে তারা রাতাবাড়ি মাদ্রাসা যখনই খবর গেল এরা উঠে কইলা না না মাত তো ঠিক আছে তার মা ঠিক আছে নবীজির আম্মা যান নবীজির পিতা নবীজির ভাই বিরাট সব গয়ের মুসলমান হোক সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আপনার ইবরত লোয়ার লাগি দেখাইতরা যে অত দামি এক রাসূল অত সম্মানী এক রাসূল গয়ের মুসলমান কুলো জন্ম কেন দিলাম আর লালন পালন কেন করাইলাম হে মুসলমান এটার থেকে তোমরা ইবরত লও এটার থেকে তোমরা ইবরত হাসিল করো আল্লাহ জেবলা যেটা সাইন ওটা করতে পারেন হোক সুবহানাল্লাহ নবীজির পিতা যদিও গয়ের মুসলমান একদিন আল্লাহ ইমানদার বানাইবা কিয়ামতের দিন নবীজি মা এবং বাবার সামনে যাইবা আর গিয়া কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইবা ও আমিনা ও আব্দুল্লাহ আমার নবী তোমার সামনে লগে লগে মা এবং বাবা নবীজির আঞ্জা করি দরিয়া কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত নবীজির মাতা পিতা মুসলমান হয়ে গেলা বস হইল নি না হইল না আমার মুসলমান আমার জওয়ান হল আল্লাহ রাব্বুল আলামিনে ডাইরেক্ট নবীজির লালন পালন করলা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমি যে নবীজিরে আমার যে রাসূলরে আমি আবু তালিবর কুল লালন পালন করাইলাম আব্দুল মুত্তালিবর কুল লালন পালন করাইলাম সেই আল্লাহ কি ও ইমানদার তোমারই দেহর মালিক নাই সেই আল্লাহ কি তোমার মওতর মালিক নাই সেই আল্লাহ কি তোমার ইজ্জতের মালিক নাই সেই আল্লাহ কি তোমার ধন সম্মানের মালিক নাই কেন তোমার ইয়াকিন বিশ্বাস না লাহুম কুলুবুল লা
তাফাক্কাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি তোমাতান্ডে ঈমান দিছি না, গুয়াকে আমি আল্লাহ তোমাতান্ডে আকল দিয়া দিলাম, জ্ঞান দিয়া দিলাম, যে জ্ঞান খাটাও কোন কর্ম দ্বারা যে আমি আল্লাহরে পাইতাম। এই জ্ঞান তোমার দো চক্ষুর মধ্যে যদি লাগাও, এই জ্ঞান তোমার দুইটা পার মধ্যে যদি লাগাও, এই জ্ঞান যদি তোমার জবানের মধ্যে লাগাও, তাহলে তুমি জোহরের নামাজ ছাড়িতে নাই, আসরের নামাজও ছাড়িতে নাই, মাগরিবের নামাজও ছাড়িতে নাই, বেপরদামিও করতে নাই, বেহায়ামিও করতে নাই, আল্লাহর জিক্র মশগুল থাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল, এই মাটির নিচে যাওয়া যারা শিওর, এই আপনি আমি তৈয়ার ও ইমান লইয়া শিওর। ইমান ছাড়া মাটির নিচে কোনো আলাপ আলোচনা হইত নাই। ইমানর তৈয়ারি মুসলমান নকল কর। ইমানর তৈয়ারি এক নম্বর হইল 5 ওয়াক্তের ফরজ নামাজ। ইমানর তৈয়ারি হইল ইত্তেবায়ে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আপনার উম্মত হলরে জানাইয়া দাও, ফাত্তাবিউনি, তারা যদি আল্লাহরে পাইতে হয়, তারা যদি আখিরাত পাইতে হয়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ, আপনার ইত্তেবা করে। আজ আমার মুসলমান, নবীজি পাওয়ার পরে যদি জাহান্নামের মধ্যে যাও, তাহলে তোমার মতন বড় জালিমার জমিনের মধ্যে আসলা না। আর আল্লাহ রাসূল পাওয়ার পরে যদি আল্লাহরে পাও না, তে তোমার মতন গুনাহগার আর পাপী জমিনের মধ্যে আর কেউ আসলা না। গায়র মুসলমান হলে কিয়ামতের ময়দানে আপনার মুখের ভিতরে হাত ঢুকাইয়া খামড় মারিয়া কইবা, ও মুসলমান জাতিরা, যে আল্লাহ রাসূল তোমাতান পাইলা, এরপরে আমরা লগে কেন তোমাতান জাহান্নামী হইলা। আজ আমার মুসলমান, নমাজের লগে দিলটি মিলাও, নবীজির তরিকার লগে মুসলমান দিল মিলাও, জবান মিলাও, আর মিলাইয়া একবার আল্লাহরে ডাকিয়া চাও, যে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়া যায়নি না। গোটা মক্কা মুআজ্জমার মানুষ হাঁকা রই গেলা গিয়া, যে আমি না কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ভাইলা। কত শিয়ান, কত চালাক মক্কার জমিনও মানুষ, দন সামানে ভরপুর, কিন্তু এরপরেও নবীজির কোনো খায় খবরও পাইছেন না, পাত্তা পাইছেন না। কত মা বই নকল ডেইলি সকালে বাজারও যাইতরা, স্বামীর লগে আপনার নান নকপা আন্তরা, আর স্বামীর হেফাজত কতরা, আমুদ এবং কুর্তি চালাইতরা, স্বর্ণ এবং মুক্তা দ্বারা এরাও ফেল মারলো। আর যে আমিনা সব সময় আল্লাহ পাকের চিন্তা এবং ফিকিরি নিয়া নিগুড় জায়গার মধ্যে তাকিয়া স্বামীর মান মর্যাদার প্রতি আল্লাহর কাছে দোয়া করছলা, সেই আমিনারে আল্লাহ তাআলা দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলা। আজ আমার মা বইন হল, আপনার তোর খবরও আপনার স্বামীও যাইতো নাই, আপনার ছেলেও যাইতো নাই, মেয়েও যাইতো নাই, খেয়েও যাইতো নাই, আপনি যাওয়া লাগবো। আল্লাহ রব্বুল আলামিনে যদি আপনারে প্রশ্ন করেন বলে, ও বেটি তুমি আইলাই খবর, তোমারে দুনিয়া জমিন কোরআন শরীফ দিয়া দিলাম, এরপরে ওয়াজ নসিহতের মাধ্যমে শুনলাই, এরপরে কেন তুমি বেপরদা হইলাই, ওঠার জবাব দিয়া যাও। বেগানা পুরুষের সামনে বারইলাই, যেটা পরিষ্কার হারাম, পরিষ্কার না যায়, বাইরে বেপরদা বেটিন, বেহায়া বেটিন জমিনের মধ্যে চড়ান্ত বেশি। বেশি না এখন চাই একবারে বেটাইন তোর হলে তা না কৌটে ভাইবা জারিতা বলে বেঠিগিরি পড়ব গুরুদের বাড়ি উড়িয়া যাবে জান, আর একবার তা দেওরে আল্লাহ লইব তোমার নাম।
এই রকম নাফরমান আওরত যারা থানা তো যায়, কৌটো যায়, বেপর্দা রাস্তায় বাজারে ঘুরে, এরা কবর ঢুকবার আগে লগে লগে আল্লাহ জমিনও ধরি লইব, কিন্তু এর আর বাসন নাই, কোনো তওবায় খামাইত নাই। কারণ কোরআন শরীফ আল্লাহ ফরমায় ফাইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা তোমরা করো, তওবায়ে নাসুহা, অর্থাৎ যেটা গুনাহ হইছে এটার কোনোদিন হইতো না। আমার ভাই এই নকল, আমার মুসলমান হল বেঠিন জাত, এরা বুঝেও না আল্লাহ একজন, কবর বুঝে না, মৌত বুঝে না, এটা ভয় পায় না, ডরায় না। এরা শয়তানের আওয়াজে দৌড়ায়, সারাটা দিন শয়তানের কথায় কথায় খান মিলাইয়া থাকে, সারাটা দিন শয়তানের কথায় কথায় চোখ মিলাইয়া থাকে। এইরকম আরো যে পরিবারও আসন, এই পরিবারও উন্নতি কোনোদিন হইতো নাই, এই পরিবারের বালাই কোনোদিন হইতো নাই, এই পরিবারের অভাব কোনোদিন দূর হইতো নাই, এই পরিবারের মুসিবত কোনোদিন দূর হইতো নাই। যে পরিবার আওরত আল্লাহ ডরানেওয়ালা, আরে আল্লাহরে মাননেওয়ালা, নবীজির আম্মা জানোর সময় কোনো মুলিশা বাসলানি গিয়া নবীজির আম্মা জানরে বুঝাইলা, বলে ও আমি না আপনি হলা চলো, হলা চলো, কোনো মুলিশা বাসলা না, খেয়েও খাওয়া লাগছে না, তাই নিজে নিজে আপনি আল্লাহর ভয় আর ডর নিয়া তান্দিলর মধ্যে আইল। পুরুষ আর আপনার স্ত্রী লোক হল, এরা আপনার দেখতে অনেক ব্যবধান তো দেখা যায়। এরা বেটা মানুষ আর আমরা বেটি মানুষ, দেখতে তো দেখা যায় বেশ কম আসমান এবং জমিন। এরা বাইরে থাকতো, আমরা এরা থাকি আড়াল থাকতাম, এর কারণে আমরা আল্লাহ তাআলা আওরত করে জন্ম দিছে। আমার মুসলমান, আমার জোয়ান, আমার ভাইয়া এই নকল বেপর্দা আওরত তখন রাখা আর বেপর্দা আওরত তখলরে সালানি হারাম না যায়। আর যত বনি নকল বেপর্দা চলতরা, এরার দিনও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জুনাইদ বাগদাদি ফরমায়, ও মা, আমি দেখলাম যে আমি নমাজ পড়লাম, আল্লাহর জিকির করলাম, দিনের কাম করলাম, যে আল্লাহরে পাইলাম নিনা না, আমার হঠাৎ দিলের মধ্যে আইলো পরীক্ষা করার লাগি, আমি আমার মন এবং দিলে আমার ইমান দে আমি গিয়া জঙ্গল ঢুকলাম, আর জঙ্গল ঢুকিয়া এক গাছের মধ্যে এজান দিলাম। এজান দিয়া কইলাম, ও গাছ, তুমি তো আমার থাকি আল্লাহর কাছে বড় ভালো, তোমার কোনো হিসাব কিতাব কিয়ামতের দিন নাই, তুমি আল্লাহর কাছে নিষ্পাপ, কিন্তু আমি আল্লাহর কাছে বড় গুনাহগার। গাছের মধ্যে জান দিলা, আর জান দিয়ে আল্লাহরে ডাক আরম্ভ করলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা জানোয়ার বিল্লি, দুটা জানোয়ার আল্লাহ ছাড়িয়া দিলা, দুটা জানোয়ার গিয়া হযরতে জুনাইদ বাগদাদির দো সাইডে গিয়া দাঁড়াইলা, আর জুনাইদ বাগদাদি জবার আল্লাহর জিকির করেন, দুটা জানোয়ারে সাথে আল্লাহর জিকির করেন। জুনাইদ বাগদাদি ডাইন সাইডে ফিরিয়া দেখলা একটা জানোয়ার বিল্লি, বাউ সাইডে ফিরিয়াও দেখলা একটা বিল্লি। জুনাইদ বাগদাদি ফরমাইন, আয় আল্লাহ, বুঝতে পারলাম না এরা আমার লগে যে আপনার জিকির করতে থাকলো। জুনাইদ বাগদাদির গুমর আল্লাহ আসর দিয়া দিলা। আল্লাহ তাআলা ফরমাইলা, ও জুনাইদ, এখন আর চিন্তা জল্পনা করার দরকার নাই, এখন তুমি শান্তিময় হয়ে যাও, যে আল্লাহ তোমার ইবাদত, তোমার জিকির দিয়ে কবুল করছেন বলিয়া। সুবহানাল্লাহ। কাইল বাজারও আমার এক গে পাছাড়লো সুঙ্গাল ওয়াদ দেখি, আমার কইল আপনারা তো ওয়াজ করেন মাকিত, এই সুঙ্গার মশা আর আপনি দেখিল ইতরা। আমি কইলাম এখন বাজারও তো এ ফাঁকাড়িলে, আমি যদি মাটিতে দরবার তোরা লম্বা হইত। আমি কইলাম, শুনুন, এই যে বর্তমানে পরিবেশ, যে মাহুল চলছে,
একটা অংশ যে দেবা না যাই দিলা নাই দিতা আপনি যে পরিমাণ আপনি যাইতে সময় আত করি লিয়া গে লাগি 2 টুকরা 3 টুকরা যাইতে তোরা নিলাগি আরো বিস্কুট এটা সুন্নত। আর আপনি যে অটো টাক দিয়া মিনি টাক দিয়ে লাগাইয়া লিয়া দাঁড়ায় ইটা কোরআন দিছ নাই, ইটা হারাম, ইটা না যায়। এখন শুনছেন কোন মৌলভী সাহেবের মাত কোন দিন সে কোনখান মানল যে আমরার সুঙ্গা 100 ভাব 200 ভাব খলস দিয়া আন্ত্রানি না বেশি আন্ত্রা যদি তুই কম বেশ হয় তো খৈনাবাড়ির ঘুরে তো শুরু হয়ে দিব হরির জুলুম অত্যাচার আরম্ভ। তোমার ভাই বিরাদে তোমার মা বাপে অথাও জানুন নানি একটা বুড়িরে কিলা খাবানি লাগে, একটা বুড়িরে কিলা জামাইর গরো চালাইতে লাগে, অত ফুড়ির লোকে লাগিয়ে একজনটা লাগলা যখন মার মন বেজার করতো করিয়া মারে ভাইতো করিয়া আইয়া বউর পিড়িত আপনার শোটা কিল বই দিল বাড়ুয়ায় কোন যাইন এগুলো লোকে সাজি দেবার তাকিয়া বাড়িতে রাখা বালা আসলো না জেগে মার কথা বুনিয়া আইয়া বিবিরি আমরা কিল আরম্ভ করে দিল। আগে তো বুঝতো নানি যে কিতাব ব্যবহার হইছে। আমার মুসলমান আমার জওয়ান হল স্ব পরিবার হলিন এরা নিজের ফুয়ার বোর লাগিয়া জুলুম অত্যাচার চালাইতে 1 নম্বর কোম্পানির হেডম্যান ম্যানেজার। আর আল্লাহ জানাইয়া দিল তুমি তোমার ফুয়ার বউর উপরে যদি জুলুম অত্যাচার চালাও কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তুমি হলিরে জালিম বানাইয়া উঠাইমু। হুকানাউযুবিল্লাহ। এটা তোমার মেয়ে হিসাবে তুমি গ্রহণ করছো, এটারে তুমি বুঝাও। অনেক জিনিস উল্টা পাল্টা যদি মেদ থাকি হয়ে যায় তোমার ফুয়ার কাছে তুমি বাসাইও না বাসাইয়া তুমি আল্লাহ পাকের ইনসাফের বিনিময়ে তুমি দমন করিলাও। আমার মুসলমান আমার জওয়ান হল এই যে জুলুম অত্যাচার ফুয়ার বউর উপরে আপনার ফুয়ার মাত থাকি যেটা চলে এটা কিন্তু কোরআন হাদিসের মধ্যে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তুমি যদি হলিও তে ইনসাফ ওয়ালা একজন হলিও, তুমি যদি হলিও তে আল্লাহ রাসূল এবং সাইয়্যিদে ফাতিমার মতন ইনসাফি হাত এবং ইনসাফি ব্যবহার তোমার উপর বউর উপরে তুমি রাখো। অনেক তো বেটিন ফুলিন হলির জ্বালা যন্ত্রণায় জামাইয়ের গড় ছাড়িয়া পলাতক হইতে লাগছে। ইলা তো অনেক আলিম হল পর্যন্ত গেলাম মরে কইলা বলে এই মৌলভী সাহেব তো আপনার দেবন ফারিক তা অনেক শাদি হয়েছিল আর বেটিরা রাখা গেছে না বাকিছে। আমি কইলাম বলে বেমার মৌলভী সাহেবের মাঝে নাই। মরে কইলা বেমার খানো বলে বেমার মৌলভী সাহেবের মার গেছে। কুজাইলে ভাই ভাই আমরা যদি দিনদার হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, সব জিনিসের সমাধান আছে, সব জিনিসের ফয়সালা আছে। এখন আপনি এটা আনতে সময় দেখি আনছইন নানি, বুঝিয়ে আনছইন নানি, সাইয়াসিতি তো আনছইন, আনার পরে এটা যেটা দোষ গুণ হইব এটার সমাধান আপনি করতা। কোরআন হাদিসে জানাই দেয় এটার সমাধান আপনার আমার কাছে যে তুই এটা দেখি আনছি, এটা বুঝি শুনি আনছি। একজন মানুষের লাইফ লইয়া খেল খেলানি, একজন ছেলের লাইফ লইয়া মেয়ে খেল খেলানি। আল্লাহ ফরমান কিয়ামতের দিন জালিম বানাইয়া উঠানি হইব, সেটার জবাব তুমি আল্লাহর সামনে দেওয়া লাগবো। সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হাতের মধ্যে দাগ বই গেল গিয়া, কমর দাগ পড়ি গেল গিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়েরে আপনি খবর দেন, কারণ এর মধ্যে রহস্য আছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তো আলিয়ে সাত বল দিলে পারেন।
আর কত জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ার সাহাবী, কিন্তু একটা দিন ফাতিমায় তান স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহারে হাতর দাগও দেখাইলা না, পানি বইতে বইতে কমরদে দাগ হইল এটাও দেখাইলা না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো দেখনেওয়ালা। আল্লাহ তাআলা ফরমাইলা আপনার মেয়ে ফাতিমারে আপনি খবর দেন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও আলী একটা বার আমার মেয়ে খবর দিও আওয়ার লাগিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে বয় আইল যে দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মেয়ে ফাতিমারে কেন খবর করলা। নবীজির মেয়ে অত ধৈর্যশীল, অত সবর করনে রাখনেওয়ালা। দেখো নবীজির মেয়ে ইলা তো লগে লগে স্বামীর ঘর ত্যাগ করি আই যেতে গিয়ে আসলো, বলে আমারে আলিয়ে পানি বাত বল দিন না, হ্যাঁ গরর খামো বল দিন না। নবীজি গেছে আই যেতে গিয়ে আসলো না, আইয়া নিজের স্বামীরে না হইয়া ধৈর্যের ভিতর দিয়া সংসার চালাইতে তাকলা। আল্লাহ রব্বুল আলামিন খবর লনেওয়ালায় খবর লইলে ইলা হোক সুবহানাল্লাহ। এই জমিনও আমরা খে কোনবাই যাইয়ার না যাইয়ার, খে কিতা করিয়ার না করিয়ার, সারা সম্পূর্ণ খবর রাখনেওয়ালা খে আল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা তো মা আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, আপনারা বুঝতে পারছেন। নবীজির দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ফাতিমারে ডাক দিয়া কইলা ও ফাতিমা আপনার খুশ খবর, দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিছেন যাওয়ার লাগিয়া। সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তার মধ্যে পড়ে গেলা, কারণ ইমানদারে যে কোনো কাম করতে চিন্তা বেশি করে। ও সুবহানাল্লাহ। যদি লাইনে করি তাহলে তো আল্লাহরে পাইমু, নবীজিরে পাইমু, আর বে লাইনে করি যদি আমি জাহান্নামের মধ্যে যাইমু। হযরতে সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আব্বার খবর পাইয়া আমি সঙ্গে সঙ্গে আব্বার সামনে হাজিরা দিলাম। আমার আব্বাই আমারে ডাক দিলা, ডাক দিয়া কইলা ও মে তুমি আমার দ্বারো, আমি আমার আব্বার দ্বারো গেলাম। যাওয়ার পরে আমার আব্বাই আমার হাতও ধরলা, ধরার পরে আমার আব্বাই তান পেট মোবারকের মধ্যে নিয়ে হাত লাগাইলা। আমি হাত লাগানি পরে বুঝতে পারলাম আব্বার পেটও একটা পাথর নাই, দুইটা পাথর বান্দা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটো দুইটা পাথর যখন নিজের মেয়ে দেখলা বান্দা, কইলা আব্বা আপনি কেন পেটোর মধ্যে পাথর বান্ধিলা? নবী যে ফরমাইলা ও মেয়ে রুকুত থাকি সিধা হওয়ার সময় বর বাবার লাগিয়া দুইটা পাথর বান্ধিলাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন বুঝা গেল আমার আব্বা 1 মাস আর 2 মাসের বুকা নাই, কয়েক মাস কয়েক দিন করবুকা। মাস না যাইতো নবীর চুলায় না জ্বলত আগুন, না মিলিত একটি দানা খেজুর কোনো দিন। মাস না যাইতো নবীর চুলায়, মাস না যাইতো নবীর চুলায় না জ্বলত আগুন, না মিলিত একটি দানা খেজুর কোনো দিন। একদারেতে গায়ের বিছানা, একদারেতে গায়ের বিছানা শুইতেন শীতের দিন। হায় রে পাও মোবারক ফুলিয়া যাইতো কোনো কোনো দিন। সেই নবীর মেয়ে সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেইলা যে আমার হাতর দাগ, আমার কোমরের দাগ,
আমার আব্বা দুইটা পাথর বান্নেওয়ালা, একটা না দুইটা। সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, আব্বা এই দুইটা পাথরের বিনিময় আমি ফাতিমা কোনটা করণীয় আসেনি? নবীজি ফরমাইলা, ও মেয়ে, এই দুইটা পাথরের বিনিময়ে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে চাইমু বলে, আল্লাহ আমার আখির জবানার উম্মত হলরে জান্নাত পৌঁছাই দিলা। সুবহানাল্লাহ। অত দামি অত সম্মানী এক নবীজির উম্মত, যে নবীজি কাল দুইটা পেটো পাথর বান্দা, এই দুইটা পাথরের বিনিময়ে আখিরি জবানার উম্মত হলরে ব্যস্ত পৌঁছাইবার লাগি আহাজারি আল্লাহর কাছে করবা। সেই নবীর দরদি আজ আমরা যতজন আছি মুসলমান হওয়া দরকার আছে নিনা না। আজ সেই নবীর দরদি হইয়া সেই নবীর দাওয়াত কদম কদম সালানির প্রয়োজন আছে নিনা না। সেই নবীর দাওয়াত মসজিদ এবং বাড়িত এবং মাদ্রাসার মধ্যে সালানি প্রয়োজন আছে নিনা না। বাইর কাছে বনির কাছে দাওয়াত দেওয়ার দরকার আছে নিনা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উম্মতর লাগিয়া দুইটা পেটো পাথর বান্দিলা, সেই নবীর দিন জিন্দা করার লাগিয়া কমসে কম মসজিদের জমাত আমরা তাজা করতাম, আর মসজিদ খানটা জান্নাতের ঘর হিসাবে আমরা বানাইতাম। আজকের মজলিসও কোন মুরব্বী কোন জওয়ান আছো যে মসজিদর লাগিয়া আমি 5,000 টাকা দিমু, যে এই মসজিদ আমার মেরুদণ্ড, কবর আমি মসজিদ হইতাম, আর মরার পরে নবীজির সামনে এই মসজিদ সাক্ষী হিসাবে আমি হইতাম। 5,000 টাকা কোন ভাইয়ে এই মসজিদ দিবায় আত্মান উঠা যায়। আজকে যেইন উঠাইবায় এন পরিবারের মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিবা, এন কলবর মধ্যে তাল ওয়াহাব। আয় আল্লাহ ঠান্ডা মৌসুম আল্লাহ যত মুরব্বী যত বায়াই নকল দিনের মফিল হইয়া আয় আল্লাহ শুনিয়া আমল করার ইরাদা করিয়া গেছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ এটা সমস্ত বায়াই নকলের জিন্দগি তামাম খাতা কসুরিয়ে মাফ করিয়া দেও। আয় আল্লাহ জিন্দগির সমস্ত বালাই খান নসিব ফরমাও। আজকের জলসারে আল্লাহ কামিয়াবির মধ্যে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যে ভাই হুসাইন আহমদে 5,000 টাকা আরো 1,500 টাকা আল্লাহ ধরাইছেন। আয় আল্লাহ সারারে দুনিয়া জমিন নিষ্পাপ বানাইয়া দেও, বেমার আজার তাকি বিপদ আপদ তাকি আমনে মৌলায় সহি সালিম রাখিও। আয় আল্লাহ এই জলসা উম্মতে মুহাম্মদির লাগিয়া নাজাতুর জরিয়া বানাই দেও। আয় আল্লাহ এই জলসা উম্মতে মুহাম্মদির লাগিয়া আয় আল্লাহ বেহেশতি জলসা বানাইয়া দেও। আয় আল্লাহ ইলাকার মা বইন খলরে দিনদার বানাইয়া দেও। আয় আল্লাহ ইলাকার বাইন খলরে দিনর মুজাহিদ বানাইয়া দেও। গুনার খাম দাকিয়া শয়তানি খাম হল দাকিয়া যেন বাইন খল বাসিয়া তাকইন। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া। রহিমউদ্দিন বাজেমারা 1 ব্যাগ সিমেন্ট। রহিমউদ্দিন বাজেমারা 1